সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পিঙ্কি রায় চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। দীর্ঘ প্রায় 6 মাস তোমরা বিদ্যালয় থেকে দূরে আছো, তাই তোমাদের সুবিধার কথা বিবেচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশক্রমে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 12 অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, মানে অর্থনৈতিক নির্দেশক এবং অর্থনীতির প্রকৃতি, যে আমাদের অর্থনীতিটা কেমন বা কিভাবে পরিচালিত, আমরা এই অধ্যায়ে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এখন আমি আজকে যে 3টা বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমে জিএনপি, জিডিপি, 3 নাম্বার হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয়, আমি 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা আলোচনা করব যে জিএনপি। আচ্ছা, জিএনপিটা কি? এক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে তোমরা, আমি কয়েকবারে দেখেছি পরীক্ষার খাতায় তোমরা যে জিনিসটা ভুল করো, যে অনেক সময় প্রশ্ন আসে যে জিএনপি কি। হ্যাঁ, তো জিএনপি কি যখন কোনো প্রশ্ন আসবে সেক্ষেত্রে উত্তরটা হবে জিএনপি কাকে বলে, মানে জিএনপির সংজ্ঞাটা কি। আর তোমরা যে জিনিসটা করো, যখন জিএনপি কি আসে তোমরা লিখো যে জিএনপির পূর্ণরূপ। আমি আবার বলছি, যদি জিএনপির পূর্ণরূপ তোমার কাছে জানতে চাওয়া হয় সেক্ষেত্রে প্রশ্নটা হবে যে জিএনপির পূর্ণরূপ লিখো বা জিএনপির পূর্ণরূপ কি। আর জিএনপি কাকে বলে এটা হতে পারে প্রশ্নটা দুইভাবে, যে জিএনপি কি, জিএনপি কাকে বলে। তখন আমরা কি করব, জিএনপির সংজ্ঞাটা লিখবো, ঠিক আছে। আর যখন আমি পূর্ণরূপ চাইবে তখন আমাকে এটা পুরা ডিটেলসটা লিখতে হবে। তাহলে আমি প্রথমে শুরু করি যে জিএনপির পূর্ণরূপ কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাইলে জিএনপি পূর্ণরূপ চাইলে আমরা কি লিখবো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, এখন আমরা কি জানবো যে জিএনপি কি বা জিএনপি কাকে বলে বা মোট জাতীয় উৎপাদন কাকে বলে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমে একটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবা যে জিএনপি এবং জিডিপির ক্ষেত্রে অনেক সময় আমরা সংজ্ঞাটা কি করে ফেলি, ভুল করে ফেলি। তো এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে ন্যাশনাল কথাটা যখন থাকবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে জাতি বা আমাদের জাতীয়। যদি এই জিনিসটা আমি মাথায় রাখি তাহলে কি হবে, আমার সংজ্ঞাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমার জিএনপির সংজ্ঞাটা কি হবে যে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, আমরা যখন কোনো দেশের জিএনপি বা জিডিপি হিসাব করব তখন আমরা কি করব, একটা নির্দিষ্ট বছরের হিসাব করব। আর নির্দিষ্ট বছরটা এটা তোমরা জানবে যে একটা দেশের অর্থ বছর, মানে আমাদের দেশের বাজেটটা নরমালি হয় কি জুন জুলাই মাসে। তো আমরা যখন কোনো অর্থ বছর হিসাব করব আমরা জানুয়ারি টু ডিসেম্বর হিসাব করব না, আমরা হিসাব করব যে আমি যখন কোনো অর্থ বছর, এখন আমি আজকে 2020 সালে, আমি 2020 সালের অর্থ বছরটা হিসাব করব না, আমাকে করতে হবে 2019-এর জুন থেকে 2020-এর জুন পর্যন্ত, কারণ আমাদের বাজেট বা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা মূলত পাস হয় আমাদের জুন জুলাই মাসে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই এই জিনিসটা আমার মাথায় রাখবে যে এটা নির্দিষ্ট একটা অর্থ বছরটা হিসাব করা হবে। তাহলে দেখো যে একটি দেশের নাগরিক, আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি জাতীয়, মানে জাতি কথাটা থাকলে অবশ্যই মনে রাখবে যে এটা নাগরিক কর্তৃক যেটা হয় সেটা, যে একটি দেশের নাগরিক সাধারণত একটা নির্দিষ্ট সময়ে একটা বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিএনপি। আমি তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে একটি দেশের নাগরিক একটি দেশের
নাগরিক, একটি দেশের নাগরিক এক নির্দিষ্ট সময়ে সাধারণত এটা কি হতে পারে 1 বছরে, আমি এটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, সাধারণত 1 বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে, তার আর্থিক মূল্যই হচ্ছে জিএনপি। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, একটি দেশে সাধারণত একটি নির্দিষ্ট সময়ে মানে 1 বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদিত করে তার আর্থিক মূল্যকে কি বলে? জিএনপি বলে। আচ্ছা, একটি দেশের নাগরিক নিজ দেশ সমূহ হইতে পারে কি আমাদের দেশে অনেক নাগরিক হইতে পারে, আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা, আমার ভাই, আমার হাজবেন্ড, আমার রিলেটিভ হইতে পারে সে দেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে কাজ করছে, চাকরি করছে, ব্যবসা করছে বা পড়াশোনা পাশাপাশি পার্ট টাইম একটা জব করছে, সে এখানে কি করছে মানে কোনো না কোনো একটা কাজ করে কি করছে এখানে সে আয় করছে, তার এই আয়টাও কি হবে মানে জিএনপিতে হিসাব করা হবে। তাহলে জিএনপিতে একটা জিনিস মনে রাখবা তোমরা যে ওই দেশের নাগরিক, এটা হইতে পারে আমার দেশের ভিতরে, হইতে পারে আমার দেশের বাইরে, ঠিক আছে? তো আমার দেশের নাগরিক আমাদের দেশের ভিতরে এবং আমাদের দেশের বাইরেও উৎপাদন করবে। আচ্ছা, তাহলে জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থের যে পরিমাণ অর্থ বৈধ পথে, এটা অবশ্যই মাথায় রাখবা যে বৈধ পথে আমাদের দেশে যে টাকাটা পাঠায়, মানে যেটাকে আমরা রেমিটেন্স বলি, বাংলাদেশে পাঠায়, এটাও কি আমাদের জাতীয় আয়ের উৎপাদনে জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা জিএনপি থেকে কি শিখলাম যে জিএনপির পূর্ণরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর জিএনপিতে অবশ্যই কি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার দেশের নাগরিক কর্তৃক উৎপাদন হতে হবে, এটা হইতে পারে আমার দেশের ভিতরে, হতে পারে আমার দেশের বাইরে, এবং আমাদের দেশের নাগরিকরা বাইরে থেকে বৈধভাবে যে টাকাটা আমাদের দেশে পাঠাবে এটাও জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখন তাহলে আমরা কি পড়বো? জিডিপি। আচ্ছা, জিএনপি গেল, এবার তাহলে আসো কিসে? জিডিপি। এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে জিডিপি। আমি সেম ভাবে আবার যেটা করছি সেটা হচ্ছে যে জিডিপির পূর্ণরূপটা আমি আগে লিখে দিচ্ছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন। যদি প্রশ্নে আসে জিডিপির পূর্ণরূপ কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিডিপিটা কি, তো সেক্ষেত্রে যেমন আমরা জিএনপিতে আমি বলেছি ন্যাশনাল দিয়ে জাতীয়, আর জিডিপিতে একটা জিনিস মনে রাখবে যে দেশজ মানে দেশের, হ্যাঁ ওইটাতে জাতীয় মানে নাগরিকটাই প্রাধান্য পায় বেশি, আর এখানে দেশের, এটা মনে থাকলে আমাদের সংজ্ঞাটা সুবিধা হবে। এটা হবে যে একটি নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট অর্থ বছরে, এটা দুইটাতেই থাকবে, দেশের ভৌগোলিক সীমানার ভিতরে, মানে এটা ভৌগোলিক সীমানার বাইরে হবে না, মানে
যেমন আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570